আসসালামু আলাইকুম, সকলকে আমের শুভেচ্ছা। আজ আমি তৈরি করব করা আমের আচার। এজন্য আমি আমগুলোকে ধুয়ে কেটে বেছে পরিষ্কার করে নিচ্ছি। আমি আমগুলোকে 4 ফালা করে নিচ্ছি। অনেকগুলো আম, একটু কেটে নিতে সময় লাগবে। আমগুলো কাটা শেষ। এবার আমি চুলোতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। আমগুলো এবার আমি ধুয়ে পরিষ্কার করে কড়াইতে দিয়ে দিচ্ছি। আমি বেসিনে আমগুলো 3-4 বার ধুয়ে নিয়েছি। তারপরে আবার চুলোতে দেওয়ার সময় আবারও ধুয়ে তুলে দিচ্ছি। আম কাটার সময় পানিতে ভিজিয়ে রাখলে আমে কালো দাগ হয় না, এজন্য আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি, কারণ আমগুলো সিদ্ধ হতে পানি লাগবে, তাছাড়া ভালোভাবে সিদ্ধ হবে না। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। অনেকগুলো আম, ভালোভাবে নাড়াচাড়া করা যাচ্ছে না। একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলে ভালোভাবে তাড়াতাড়ি সিদ্ধ হবে। একটু হলুদের গুঁড়োও দিয়ে দিলাম। একটু মরিচের গুঁড়োও দিয়ে দিলাম। আমি টক ঝাল মিষ্টি আচার করব, এই জন্য সবই দিয়ে দিলাম একটু একটু করে। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি ঘেটে দিচ্ছি। আমগুলো ঠেসে ঠেসে ঘাটতে হবে, তা নাহলে সহজে গলবে না। আমগুলো একটু ভালোই গলে গেছে। এবার আমি নেড়ে চেড়ে পানিটাকে শুকিয়ে নেব। আমি গুড় দিয়ে নিয়েছিলাম, এটা স্কিপ হয়ে গেছে। যারা চিনি দিয়ে খান তারা চিনি দিবেন। এবার আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম, তাতে 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি আমগুলোকে ঢেলে দিচ্ছি। আগুন ধরে গিয়েছে, এজন্য আবারও নামিয়ে ঢেলে দিলাম। এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিব। যেহেতু পানি শুকিয়ে গেছে, এই জন্য বারবার নেড়ে চেড়ে দিতে হবে, তা নাহলে তলাতে লেগে যাবে। এবার আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিলে আমি ছত্রাক ধরে না, অর্থাৎ সাদা সাদা আচারের উপরে যে আবরণটা পড়ে সেটা হয় না। আর এই আচারটা আমি খুব বেশি দিন রাখবো না, সব সময় খেতে খেতে যতটুকু থাকে। একটু বারবার নাড়াচাড়া করতে হবে। প্রায় হয়েই এসেছে। এই তো আমের আচারটা হয়ে গেছে। ধন্যবাদ সকলকে।